মজাও। আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও। আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। সো আমি আবারও আজকে চলে এলাম বেগমপুরে। বেগমপুরে কেন এলাম সেটা আপনাদের বলবার আগে প্রথমে বলে রাখি, সদ্য চলে গেল শিবরাত্রি। আর শিবরাত্রির দিন সব জায়গায় কিন্তু শিবের পুজো হয়। সব থেকে ভালো হুগলি জেলায় সব থেকে ভালো হয় ডানকুনি অন্তর্গত বাবা বাসুকিনাথ মন্দির। কিন্তু আমরা ডানকুনিতে নামিনি, আমরা নামলাম বেগমপুরে। বেগমপুর থেকে যেতে সহজ লাগে, তো বেগমপুর থেকে যেতে সহজ হয়, তো আমরা সেই সহজ পথে আমরা যাচ্ছি বাবা বাসুকিনাথ মন্দির। আর বাবা বাসুকিনাথ মন্দির আপনারা জানেনই, ঝাড়খণ্ডে বাবা বাসুকিনাথ মন্দির রয়েছে, কিন্তু হুগলি জেলার অন্তর্গত বাবা বাসুকিনাথ মন্দিরে আমরা যাচ্ছি। আর উদ্বোধন হয়েছে 1 বছর আগে। সো আজকে আমি কভার করতে যাচ্ছি সেখানে। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা স্কিপ করে দেখবেন। তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানান। তো চলুন তাহলে যাওয়া যাক। রুট লোকেশান আপনাকে আগে বলে রাখি। জেলায় বাবা বাসুকিনাথ মন্দির যেতে হলে আপনাদের আসতে হবে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আপনারা যদি আসেন তাহলে আপনারা বারুইপুর লোকাল ধরবেন। বারুইপুর লোকাল ধরে আপনারা নেমে পড়বেন বেগমপুরে। আর যদি হাওড়া কট লাইনে যদি আপনারা ট্রেন ধরেন, হাওড়া বর্ধমান কট কিংবা হাওড়া চন্দনপুর কট লাইন, এই ট্রেন ধরবেন, আপনারা চলে আসবেন বেগমপুরে। বেগমপুরে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার সোজা পায়ে হেঁটে, যেটা হাওড়ার দিকে যাবার রাস্তা, প্ল্যাটফর্মের শেষ মাথা থেকে লেফট টার্ন নিয়ে আপনারা কিন্তু হেঁটে লাগবে 36 মিনিট, আর টোটোয় লাগবে পার পার্সেন্ট 15 টাকা, আর সময় লাগবে মাত্র 10 মিনিটের মতন। তো চলুন তাহলে এগোনো যাক। বলে রাখি, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আপনারা কিন্তু ওভারব্রিজ ধরতে পারেন, কিংবা এই রাস্তা ধরে আপনারা কিন্তু এরকম রেলগেট পড়বে, রেলগেটের ঠিক লেফট সাইড দিয়ে আপনারা কিন্তু টোটো ধরতে পারেন। রেলগেটটা টপকে কিন্তু আপনারা কিন্তু টোটো বা অটো ওখান থেকে আপনারা ধরতে পারেন। বলবেন আমরা বাসুকিনাথ মন্দির যাব, বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বললেও হবে। তো চলুন তাহলে এগোনো যাক। বলে কি, বেগমপুর স্টেশন থেকে টোটো ধরে আপনাকে বলতে হবে শ্যাম বিজনেস পার্ক। এটাই হচ্ছে আপনার ল্যান্ডমার্ক। চলে এসেছে এই মুহূর্তে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। আর এদিকে গেলে ডানকুনি পড়বে, আর এদিকে গেলে সোজা গেলে বর্ধমান পড়বে। আমরা বর্ধমানের দিকে উদ্দেশ্যে আমরা এই রাস্তা দিয়ে যাব। একটু 5 মিনিট হাঁটা পথ ওপারে রয়েছে সেই মন্দিরটা। তো চলুন তাহলে সেখানেই যাওয়া যাক। আমি এই মুহূর্তে চলে এসেছি শ্যাম বিজনেস পার্ক, আর এর ভেতরেই রয়েছে বাবা বাসুকিনাথ মন্দির। মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। চলে যাও আনন্দ বাজারে। তো আমি চলে এলাম এই মুহূর্তে হুগলি জেলার অন্তর্গত বেগমপুর বাবা বাসুকিনাথ মন্দিরের ঠিক সামনে রয়েছি। আর এখানে শিবরাত্রির দিন এই যে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, শিবরাত্রির দিন কিন্তু সাজানো হয়েছিল। অপূর্ব সুন্দর লাগছে। আর দুদিকে দুটো হাতি রয়েছে, এই দুয়ারটার নাম হচ্ছে হস্তি দুয়ার। তো চলুন তাহলে ভেতরে ঢোকা যাক, তার আগে আপনারা দেখে নিন। চলে যাও রে। ভেতরে প্রবেশ করার ঠিক আগে এখানে আপনারা জুতো খুলবেন। জুতো খুলে তারপর আপনারা কিন্তু মন্দিরে প্রবেশ করবেন। জুতো খুলে আপনারা যদি চান, যদি হাত ধুয়ে আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, তাহলে আপনারা কিন্তু এখানে হাত ধুয়েও কিন্তু আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার ঠিক
বাঁ দিকে যদি আমরা যাই, বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হনুমানজি ছোট্ট বিগ্রহ হয়েছে এবং ছোট্ট মন্দির, অপূর্ব সুন্দর লাগছে হনুমানজিকে। জয় বজরংবলী। বজরংবলী মূর্তি ঠিক পাশেই রয়েছে মা বাবলিকা মন্দির। তো দেখে নিন, অপূর্ব সুন্দর লাগছে। আমি আর ভেতরে ঢুকছি না, বাইরে থেকেই দর্শন করে দিচ্ছি। অপূর্ব সুন্দর। বাবলিকা মন্দিরের ঠিক পাশেই রয়েছে জল। এখান থেকে আপনার জল তুলে আপনারা কিন্তু মা বাবলিকা মন্দিরের ঠিক সামনে আপনারা দিতে পারেন। এবং তার পাশেই রয়েছে, এখানে রয়েছেন পিতলে দুর্গা বেদী, অপূর্ব সুন্দর। মন্দিরের ঠিক পাশেই রয়েছে দেওয়ালে অসংখ্য কিন্তু বিগ্রহ রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে নটরাজের মূর্তি, অপূর্ব সুন্দর লাগছে। তার পাশে রয়েছে শিব এবং তার পাশে রয়েছে শিব এবং শিবলিঙ্গ, এবং তার পাশে রয়েছে বিষ্ণু, তার কাছে প্রণাম করে বসে আছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্রহ্মা এবং বিষ্ণু এবং তার দুজন মহাদেবকে প্রণাম করছে। এবং রয়েছে মহাদেবের একটা সুন্দর বিগ্রহ, তার সামনেই রয়েছে আপনারা নন্দী মহারাজ, অপূর্ব সুন্দর লাগছে। সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার, সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার, সহজ আছে হৃদয় তোমার, সহজ আছে। আপনাদেরকে এইগুলো তো আপনারা দেখালামই, এবং গর্ভগৃহ ঢোকার ঠিক আগে আপনারা দেখিয়ে দিই মা কালী এবং মা শীতলা। মা কালী এবং মা শীতলা দুটোই কিন্তু বিরাজ করছে এই মন্দিরের ভেতরে। তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই। হৃদয় তোমার হেরে ত্রিতাপ জ্বালা জুড়াও, আনন্দ বাজারে চলে যাও রে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা কালী এবং তার নিচে মা শীতলা, অপূর্ব সুন্দর লাগছে। ছোট্ট সিংহাসনের ভেতরে, মার্বেল দিয়ে তৈরি ছোট্ট সিংহাসনের ভেতরে, অপূর্ব সুন্দর লাগছে। আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও। কালী মায়ের ঠিক মন্দিরের ঠিক পাশে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু দেওয়ালে অসংখ্য বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। সেই এতগুলো বিগ্রহ না বলে আমি শুধু একটা বিগ্রহই এখানে আমার মনে পড়ছে, যে এখানে শিব পার্বতী যখন বিয়ে হচ্ছিল সেই সময় ঘটনাটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। এই বিগ্রহ ঠিক পাশে রয়েছে বিশাল বড় একটা পাতকুয়ো। এই পাতকুয়োর গভীরতা অনেক বেশি কিন্তু দেখতে পাচ্ছেন। আর এই পাতকুয়ো থেকে জল তুলে এখানে সবাইকে কিন্তু স্নান করানো হয়। প্রত্যেকটা মন্দিরে বিগ্রহের ভেতর শিবলিঙ্গ থেকে আরম্ভ করে সব কিছু এখানে স্নান করিয়ে তারপর কিন্তু পুজো বসে। এখানে যেরকম আপনাদের বিগ্রহগুলোতে আপনারা দেখালাম, তার পাশেই রয়েছে এখানে যজ্ঞকুণ্ড। এই যজ্ঞকুণ্ডটা
পুরোটা কিন্তু মার্বেল দিয়ে তৈরি। মূল মন্দিরের ঠিক সামনে রয়েছে মা দুর্গার একটা বিগ্রহ, অপূর্ব সুন্দর লাগছে। খুব ছোট ওপর কিন্তু সুন্দর কিন্তু বিগ্রহ রয়েছে। আর ওইদিকে রয়েছে মা পার্বতী বিগ্রহ, সেটাও আপনাকে দেখিয়ে দেবো। আর মা দুর্গা এখানে দেখতে পাচ্ছি মা পার্বতী মূর্তি। আর একটা বলে দেখি যে মন্দিরের ভেতরে ঢোকবার সময় এখানে ছোট বলে, দরজা ছোট বলে যারা লম্বা মানুষ তাদের জন্য এখানে এখানে একটা সিস্টেম করেছি যাতে এখানে ঢুকলে আপনারা কিন্তু যাতে না লাগে, এখানে স্পঞ্জ মতন একটা দিয়েছে এবং তারপর কিন্তু আপনারা কিন্তু ঢুকতে পারবেন। আর মা পার্বতী ছোট বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর লাগছে। সহজ রূপ জ্ঞান জ্ঞানে এবারে আসি মেন বিগ্রহ, মেন গর্ভগৃহ আপনারা বলে রাখি বাবা বাসুকিনাথ ডানকুনি ধাম। অপূর্ব সুন্দর লাগছে মেন গর্ভগৃহ। আর মেন গর্ভগৃহে আমি ভেতরে ঢুকবো, আর তার আগে আপনারা দেখিয়ে দিই এবং তার আগে আপনারা বলে রাখি মেন গর্ভগৃহে ঢোকার ঠিক বাঁ পাশে রয়েছে গণেশ দেবীর মূর্তি। অপূর্ব সুন্দর লাগছে ছোট বিগ্রহ। তো চলুন তাহলে আপনারা দেখে নিন মেন যে বাসুকিনাথ ধাম গর্ভগৃহ, আপনার বাইরে থেকে দর্শন করে নিন, তারপর আমরা ভেতরে ঢুকছি। চলুন। খুললে স্বরূপ দর্শনে ত্যাজে অহং ভাবে মগন, ত্যাজে অহং ভাবে মগন, রূপ রসেতে মন মজাও আনন্দ বাজারে চলে। যে বাসুকিনাথ ধাম যে শিবলিঙ্গ অপূর্ব সুন্দর লাগছে। আর ভেতরে যখন পুজোর সময় এখানে ভিডিও করতে অ্যালাউ ছিল না, এই সময় কিন্তু ভিডিও করতে অ্যালাউ আছে। সো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট দরজা, আপনারা কিন্তু নিচুভাবে ঢুকতে হবে। তো চলুন তাহলে ভেতরে দেখে নিন। চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও। বাজারে বসতি করে, বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে আনন্দ বাজারে চলে। মন্দিরে ঠিক অপোজিটে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকার জায়গা এবং নিত্যানন্দ অনুষ্ঠান এখানে কিন্তু হয়। আর ওপরে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বিগ্রহ রয়েছে, অসংখ্য বিগ্রহ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের চারিপাশে। আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও। মূল মন্দিরের ঠিক পেছনে এবং ঢোকবার ঠিক মুখে আপনারা দেখতে পাবেন এরকম একটা যজ্ঞের জায়গা, পিতলের ঘণ্টা, তার মাঝখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটা বিগ্রহ। গেট থেকে ঠিক ঢোকবার মুখে ডান পাশে আপনারা দেখতে পাবেন যে অপূর্ব সুন্দর চৈতন্যদেব শিবলিঙ্গে মাথায় জল ঢালছে। এতে যখন চালানো হবে তখন কিন্তু এখান থেকে জল বেরোবে, অপূর্ব সুন্দর লাগবে।
আপনাদেরকে তো দেখিয়ে দিলাম বাংলা হুগলি জেলার অন্তর্গত ডানকুনি এবং বেগমপুরের ঠিক মাঝখানে অবস্থিত এই বাবা বাসুকিনাথ মন্দির। পুরো আমি দর্শন করলাম ভেতরে ঢুকে, আর মন্দির এই মুহূর্তে বন্ধ হয়ে গেল জাস্ট। সো খুব ভালো লাগলো ভেতরে ঢুকে। আর এই মন্দিরটা হয়েছে মাত্র 1 বছর। সো শিবরাত্রির দিনকে এখানে অনেক ভক্তরা এসেছিল এইখানে পুজো দিতে। এবার আপনাকে বলে রাখি মন্দির খোলার টাইম এবং বন্ধের টাইম আপনাকে বলে রাখি। সকালবেলায় ভোরবেলায় 6টা থেকে ভোরবেলা 6টা থেকে দুপুর 12:30 অবধি খোলা থাকে মন্দির, এবং বিকেলবেলায় আবার 4টের সময় খোলে, রাত্রি 8টা অবধি খোলা থাকে মন্দির। সো আপনাকে ডিটেলস ইনফরমেশানস আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানালাম। আর গুগল লোকেশান আপনাকে বলে রাখি, যদি হেঁটে আসতে চান তাহলে 36 মিনিট লাগবে, কোনো 1 মিনিট এদিক ওদিক নয়, 36 মিনিট। আর টোটোয় যদি আসেন, টোটোয় কিন্তু হাইওয়ে অবধি আপনাদেরকে নামিয়ে দেবে, হাইওয়ে থেকে আপনাকে হেঁটে আসতে হবে। ওর থেকে ভালো আপনারা কিন্তু স্টেশন থেকে হেঁটে আসাটাই ভালো। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওর জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আপাতত টাটা।